আসসালামু আলাইকুম। আপনারা যারা চীনা হাঁস পালেন তারা কিভাবে কোচা বসায়, কোচা বসার নিয়ম কি তা আজকে আমি এই ভিডিওতে বলবো আপনাদের। চীনা হাঁস যখন ডিমে আসে তখন প্রথম যেই ডিম পাড়া শুরু করে তখন থেকে আপনারা অবশ্যই চীনা হাঁসের ডিম একটা ডিম রাইখা, কারণ চীনা হাঁসের ডিম যদি সব নিয়ে যান তাহলে চীনা হাঁস ওইখানে ডিম পারে না, তাইলে আবার সে অন্য জায়গায় যাইয়া ডিম পারে। তাই আপনারা যেইখানে ডিম পারব ওইখানে একটা ডিম রাইখা প্রতিদিনের ডিমগুলা প্রতিদিন উঠায় নিয়ে যাবেন গা, নিয়ে ফ্রিজে রাখতে পারেন। আপনারা ফ্রিজে রাখলে ডিমগুলো নষ্ট হইব না। তাছাড়া ডিমের একসাথে যদি ওরা প্রতিদিনের ডিম প্রতিদিন নিয়ে বসা থাকে, এক একটা ডিম এক এক সময় ফুটার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা সবগুলা ডিম যদি যেদিন পূর্ণ কোচে আসবে ওই দিনকে ওদের বসাবেন, তাইলে দেখা যাইতেছে একদিনে একই সাথে ওদের ডিমগুলা ফুটবো। আর চীনা হাঁস সাধারণত যেখানে ডিম পারে ওইখানেই ওরা কোচে বসে, ওইখান থেকে অন্য জায়গায় যাইয়া কোচে বসে না। আমি এই যে এখানে 3টারে বসাইছি, ওই যে ওইখানে আরেকটারে বসাইছি। আর এই 3টা হইলো ওরা নতুন হাসি প্রত্যেকটা, ঠিক আছে। আর এই যে এটা অনেক পুরাতন, এই জন্য ওরে 25টা ডিম দেওয়া বসাইছি আমি। ও অনেকগুলা ডিম 25টা দিলে ও দেখা যাইতেছে ও প্রত্যেকটা ডিমই সুন্দর ফুটাইতে পারে, এই জন্য ওরা অনেক বেশি ডিম দিছি। একটা চীনা হাঁস 30টা ডিমের বাচ্চাও ফুটাইতে পারে, ঠিক আছে। ওর অনেক বয়স বেশি বা ওর গ্রোথও ভালো, এই জন্য ওরে 25টা ডিম দেওয়া বসানো হয়েছে। আর চীনা হাঁসে যখন কোচে বসে তখন অবশ্যই ওর একটু যত্ন করা দরকার, ওর খাওয়া দাওয়া যাতে ঠিক মতো দেওয়া হয়, তাইলে দেখা যায় যে চীনা হাঁসের স্বাস্থ্য ভালো থাকে। এই জন্য ওরে সবসময় সকাল বিকাল দুবেলা খাবার দিয়ে রাখা উচিত। এই যে আমি এখানে আরেকটারে বসাইছি, ও এখানে ডিম পারছে, এইখানেই বসছে। এরে চেষ্টা করছি অন্য জায়গায় নেওয়ার জন্য, কিন্তু ওইখানে বসে না, ওরে এখানে বসাইছে। ওর ডিমগুলো আজকে বা কালকার মধ্যে ফুইটা যাইব, ঠিক আছে। চীনা হাঁস যেইখানে ডিম পারে ওইখানে ওরা কোচে বসে। আর চীনা হাঁসরে অবশ্যই যেখানে ডিম পারবো ওইখানে কোচা বসার সিস্টেম করে দিতে হইব। এই যে ও কুসুর করে আসছে, খাওয়া দাওয়া করে আসছে, এখন আইসা এই যে ওই কোচে বসছে, দিবে এখন। আমার সবার প্রথম এই হাসি, আমার খামারের ফার্স্ট, ওই সবার প্রথম।